আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের ড্রাইভে জমে থাকা সমস্ত প্রয়োজনীয় ফাইল যেগুলি কোনো কাজেই আসে না, সে ফাইলগুলি কিভাবে ডিলিট করবেন। সেই সাথে অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে আপনার ডিভাইসটি হয়ে উঠবে আগের তুলনায় দ্রুতগতির। এজন্য এই স্টেপগুলো ফলো করুন। ড্রাইভ থেকে আমাদের টেম্পোরারি ফাইল যেগুলি আছে ওগুলো ডিলিট করতে হবে। এজন্য আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করলে রান উইন্ডো ওপেন হবে। এখানে আমরা প্রথমে লিখব টেম্প, লিখে এন্টার করব। এন্টার করে এখানকার সমস্ত ফাইল যেগুলি আছে মার্ক করে কন্ট্রোল দিয়ে মার্ক করে সবগুলো ডিলিট করে দেবো। আমরা যদি মার্ক করে শুধু ডিলিট প্রেস করি তাহলে সেগুলো গিয়ে রিসাইকেল বিনে জমা হবে। আর আমরা যদি শিফট প্রেস করে ডিলিট করে দিই তাহলে পার্মানেন্টলি সবগুলো ডিলিট হয়ে যাবে। আবারও আমরা উইন্ডোজ প্লাস আর প্রেস করে এবার টেম্পই থাকবে, টেম্পের দুই দিকে সামনে পিছনে পার্সেন্টেজ দিয়ে দেব, দিয়ে ওকে করব। এখানেও একইভাবে সমস্ত ফাইল কন্ট্রোল দিয়ে মার্ক করে শিফট চেপে ডিলিট করে দেব। এখান থেকে ইয়েস করে দিব। কিছু কিছু ফাইল আছে যেগুলো ডিলিট হবে না, কারণ সেগুলো সিস্টেমে রানিং আছে। এগুলোকে জাস্ট আমরা ইগনোর করব, তাতে কোনো সমস্যা নেই, এগুলো থাক। আবারও আমরা উইন্ডোজ প্লাস আর থেকে এবার সার্চ দেব এখানে প্রিফেস সিএস দিয়ে এন্টার করব। এখান থেকে এখানেও মার্ক করে এগুলো সব ডিলিট করে দিব একইভাবে। যেগুলো হচ্ছে না সেগুলো আমরা স্কিপ করি। আবারও আমরা উইন্ডোজ থেকে আর প্রেস করে আমাদের ডিলিট করা ফাইলগুলো কিন্তু আরেকটি রিসেন্ট ফোল্ডারে গিয়ে জমা হয়ে থাকে। সেই ফাইলগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়নি। সেই ফাইলগুলো ডিলিট করার জন্য আমরা রিসেন্ট লিখে এন্টার করব। এন্টার করলে এখানে আমাদের ডিলিট করা রিসেন্ট ফাইলগুলো এখানে দেখতে পাবো। আমরা এখান থেকেও এগুলো ডিলিট করে দেবো, দিলে ডিলিট হয়ে যাবে। আমরা চাইলে প্রতিদিনই এভাবে আমাদের ডিস্ক ক্লিন করতে পারি এবং আমাদের কম্পিউটারকে রাখতে পারি দ্রুত গতির। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।